নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো কলা দিয়ে একটি মজাদার নাস্তা। এই জন্য আমি কলাগুলো ছিলে নিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। আসলে এই নাস্তাটা বানাতে তেমন কোনো বেশি কিছু লাগে না। আমি দিয়ে দিয়েছি কলা আর চিনি। এবার কলাটাকে একটু চটকে নেব চিনির সাথে। এরপর আমি দিয়ে দিব ময়দা। আসলে অনেকগুলো কলা আমার ঘরে রয়ে গেছে, যা কিন্তু খাওয়া হয়নি। এত গরমে আসলে খেতে ভালো লাগে না, খুব পেকে গিয়েছিল কলাগুলো। এই জন্য ভাবলাম যে নষ্ট না করে একটু কলা দিয়ে কিছু বানাই। এবার আমি কলার উপর দিয়ে দিলাম ময়দা। এবার কলা, ময়দা আর চিনি খুব ভালো মতো মেখে নিতে হবে। আসলে এই নাস্তাটা বানানো কোনো সময়ও বেশি লাগে না, উপকরণও বেশি লাগে না। আমি মাত্র 3টে উপকরণ দিয়েছি। 3টে উপকরণ দিয়ে আমি মেখে নিয়েছি। এবার শুধু ভেজে নিলেই হবে। আমি মাঝে মাঝে এই নাস্তাটা তৈরি করি, কলা দিয়ে বড়া তৈরি করি। কারণ বাচ্চাদের তো কলা খেতে হয়, আর এজন্য বাসায় সবসময় কলাটা থাকে। কিন্তু বেশি আনলে অনেক সময় এভাবে পেকে যায়, যার জন্যে আমি সবসময় এভাবে কলাগুলো নষ্ট না করে বড়া বানিয়ে ফেলি। চা দিয়েও খেতে দারুণ লাগে। এবার আমি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই কলার বড়াগুলো খেতে দারুণ লাগে। আর অনেক বাচ্চারাই তো কলা খেতে পছন্দ করে না, বা বড়রা অনেকে খান না। তারা অবশ্যই এভাবে কলা দিয়ে বড়া তৈরি করে খেতে পারেন এবং ঝটপট হয়েও যায়। আমি এবার বড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। বড়াটা তৈরি করতে খুব একটা সময় লাগে না। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি বড়াগুলো ভেজে নিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই গরমে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বাকি বড়াগুলো দিয়ে দিয়েছি এবং এগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। আজকে বড়াগুলো অনেকটাই নরম হয়েছে এবং বাচ্চারা খেতে খুব পছন্দ করেছে। তবে আজকে আমি চালের গুঁড়াটা দিইনি। আপনারা চাইলে চালের গুঁড়া দিয়েও ভাজতে পারেন। ময়দার সাথে একটু চালের গুঁড়া দিলে বড়াটা একটু শক্ত হয়। আমি শুধু ময়দা, চিনি আর কলাটা দিয়েই বানিয়েছি আজকে বড়াটা। মাঝে মাঝে আমি চালের গুঁড়াটাও দিই, তবে একটু শক্ত হয় বলে আজকে দিইনি। শক্ত হলেও খেতে ভালো লাগে। বাচ্চারা অবশ্য নরমটাই বেশি পছন্দ করে। এবার আমি আরও কিছু বড়া দিয়ে দিলাম। আসলে কলাগুলো তো অনেকগুলো ছিল কলা, যার জন্যে বড়াগুলো অনেক হয়েছে। এইবারই ভাজা হলে সবগুলো বড়াই আমার ভাজা হয়ে যাবে। এই বড়াগুলো মোটামুটি এক পিঠ হয়ে গেছে। উল্টিয়ে পাল্টিয়ে আমি আরেক পিঠ ভেজে নেব, তাহলে সবগুলো বড়া আমার ভাজা হয়ে যাবে। আমি বড়াগুলো ভেজে তুলে নিয়েছি।